দিন কমপ্লিট হলো, যেভাবে একের পর এক কাজ যেভাবে গতিতে এগোচ্ছে, কি বলবে বিষয় নিয়ে? দেখুন, আমরা সরকারে আসার অনেক আগে থেকেই বলেছিলাম বাংলার মা বোনেদের সুরক্ষা, বাংলার চাষিদের উন্নতি এবং শিক্ষক শিক্ষার্থী যাদের দাবি ছিল তাদের ডিএ, তাদের প্রাপ্য চাকরি ফেরত, কর্মসংস্থান, যা যা কথা দেওয়া হয়েছে 4 মে থেকে 4 জুন এই 30 দিনের অগ্রগতিতেই আমরা অনেকাংশে কথা রাখার পথে এগিয়ে চলেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাঁথি থেকে কুচবিহার বাংলার মানুষ বুঝতে পারছেন কেন বিজেপি সরকার অনেক আগেই প্রয়োজন ছিল। আমরা কাজের কথা বলেছি, কাজের মাধ্যমে মানুষের কাছে আমরা নিজেদের তুলে ধরি। বিরোধীরা যেভাবে বলছে একদিকে বুলডোজার বাবা আর পশ্চিমবঙ্গে বুলডোজার দাদা, কি বলবে? একদম ঠিক কথা। বুলডোজার এই মুহূর্তে গোটা ভারতবর্ষে নিয়ম বিরুদ্ধ কাজের জন্য সরকারের সবথেকে বড় প্রতীক। বুলডোজার চলছে সেখানেই যেখানে বেনিয়ম হয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখছেন খড়গপুর, শিলিগুড়ি থেকে শুরু করে শিয়ালদা, এই রাজ্যের বড় বড় রেল স্টেশনগুলোতে দীর্ঘদিন ধরে তৃণমূলের বিভিন্ন নেতাকে তোলা দিয়ে অবৈধ যে দোকানগুলো চলতো সেগুলো রেলের কর্তৃপক্ষ বাধ্যতামূলক, যেটা এতদিন ভাঙতে পারছিলেন না, বুলডোজার চালিয়ে সেগুলো ভাঙছেন। আর এখানে ছদ্ম রাজনীতি যারা করছেন, যে গরিবের পেটে লাথি নামার একটা যে ট্যাগলাইন তথাকথিত বামপন্থীরা বলে এবং তোলাবাজদের প্রিয় তৃণমূল নেতাদের দিয়ে এগুলো বলানো হচ্ছে, আমি তাদের একটা কথাই বলবো, আপনারা যখন সরকারে ছিলেন তখন এদের জন্য কিছু ভাবেননি। এখন বিজেপি সরকার আইনের পথে হেঁটে বুলডোজার চালিয়ে সঠিকভাবেই দোকান দেবে, অনুমোদনপ্রাপ্ত দোকান দেবে। আপনাদের এই ছদ্ম কান্না বাংলার মানুষ আর ভুলবে না। পথেই আসতে হবে, আর পথটা হবে আইনের পথ। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কতটা কি দেখছেন আপনারা? আমি এটাকে কমেডি মনে করছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়ে তার প্রক্সি হিসেবে ঋতব্রতকে তুলে ধরছে না, তার কে গ্যারেন্টি? বিক্ষুব্ধ বিধায়ক, বিক্ষুব্ধ, ওগুলো নাটক। আমরা এর আগে অনেক নাটক দেখেছি। প্রতিবারই বলা হয় ভোট আসলে যে আমি কাজ করতে পারছি না, আমার দম বন্ধ হচ্ছে। এটাও যে একটা অন্য নাটক নয়। কার গ্যারেন্টিটা কে দেবে? শুভেন্দুদার ওই 2 মিনিটের মিষ্টি কথাটা ভেবে বা কেন হাসি মুখে কথা বলছে এটা নিয়ে আপনারা বিব্রত হবেন না। উনি রাজনৈতিক শিষ্টাচারকে মাথায় রেখে ঋতব্রতকে উত্তর দিয়েছেন এবং সেটা কোনো রাজনীতির আঙ্গিক হতেই পারে না। আমি না চিনলেও কোনো মানুষ যদি কথা বলতে আসে, আমি হাসি মুখেই প্রথমবার কথা বলবো। সেটাই তিনি এখন কার্যত তাসের ঘর। একদম ঠিক কথা। অনেক আগে আমরা বলছি তৃণমূল বিগত 10-15 বছর ধরে বাংলায় প্রশাসনকে কাজে লাগিয়ে বাংলার প্রশাসনিক বিভিন্ন পদাধিকারী, এসডিও, বিডিও, ডিএম, এসপিদেরকে ক্যাডারে পরিণত করে বিশেষত 2021 সালের পর থেকে বাংলায় তোলাবাজ সরকারকে প্রশাসনিকভাবেই টিকিয়ে রাখা হয়েছিল। যেদিন সরকার ক্ষমতা থেকে যাবে সেদিন তাসের ঘরের মতোই ভাঙবে। বারবার শুভেন্দুদা বলেছেন, কেন্দ্রের অমিত শাহজি বলেছেন, আমরাও বলেছি, তাই বাস্তবে হচ্ছে, তাই হতে চলে। 28 বছরের পার্টি 28 দিনে নতুন সরকার গঠনের 28 দিনে 28 দিন বলবো। আমি মিডিয়ার বন্ধুদের বলবো, আপনারা আরও কিছুদিন দাঁড়ান। সাইনবোর্ড যদি না হয়েছে তৃণমূল, আমি আমার নাম পাল্টে ফেলব। আরো কারো কিছু আছে? তাহলে কি আগামী দিনে তৃণমূল ঠাঁই পাবে না? তৃণমূল কিসের? আমি বারবার বলছি, তোলাবাজি করে একটা পার্টি ক্ষমতায় ছিল। তোলাবাজির প্রধান কারণ ছিল সরকারের প্রশাসনিক ক্ষমতা, সেটাই চলে গেছে। তো তোলাবাজদের আর কোথায় যেতে হবে? আর ভয় পেয়ে ঘরে বসতে হবে, আইনের পথে হেঁটে হয়তো জেলে যেতে হবে, আর না হলে অন্য পার্টিতে যেতে পারো। বিজেপিতে কিন্তু তালা বন্ধ। আপনার নাম? সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ মন্ত্রী এবং অগ্নিমিত্র ম্যাম বলেছেন যে মা ক্যান্টিনের নাম বদলে হলো মা আহার। এই বিষয়ে কি বলবেন? একদম সঠিক। ক্যান্টিনের নাম করেও দুর্নীতি চলছিল, সেটাও আপনারা দেখতে পাবেন। জেলা পরিষদের টাকায় জেলা পরিষদের সামনে মা ক্যান্টিন চলছে, আর খাওয়ার বিল হচ্ছে অস্বাভাবিক। এবং বিভিন্ন তৃণমূল ঘনিষ্ঠ নেতাদের, কন্ট্রাক্টরদের খাবার দেওয়া হতো, খাবারের সাপ্লাইয়ের অর্ডার দেওয়া হতো। অনেক দুর্নীতি রয়েছে। মিডিয়ার বন্ধুদের বলবো, ধৈর্য রাখুন, আরও অনেক দুর্নীতির খবর আপনাদের করতে হবে। আপনার নাম? এই মুহূর্তে কি বিজেপি থেকে এরকম কোনো ডিসিশন নেওয়া হচ্ছে যে তৃণমূলীদের আবার নতুন করে নেওয়া? না, একদম না। এই কথাতে আপনারা বিভ্রান্ত হবেন না। শ্রমিক ভট্টাচার্য বলেছে ভালো তৃণমূলীদের জন্য জায়গা। তার শিষ্টাচারের শব্দে এই কথাটা বলেছেন। ভালো খারাপের এই যে তুল্যমূল্য বিচার, এটা বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে। আমরা কিন্তু ক্ষমতায় এসেছি বাংলার মানুষের আশীর্বাদে, এবং শ্রমিকদের কথাতে আবার দ্বিতীয় কোনো মানে বার করার কিছু নেই। ভালো খারাপ যাই হোক, তারা তৃণমূল, এবং আমাদের কাছে তাদের দরজা বন্ধ, তারা ঢুকতে পারবেন না, তাদের ঢুকতে দেওয়া হবে না। দাদা, আপনার নাম আর ডেজিগনেশনটা? সম্রাট চক্রবর্তী, বিজেপি কিষাণ মোর্চা রাজ্য কমিটির সদস্য, পুরুলিয়া বিভাগ ইনচার্জ। বলছি দাদা, একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে রান্নার গ্যাস আর পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, এবং আমরা দেখলাম রাজ্য সরকার 20 দিনের মধ্যেই 2বার তেলের দাম বেড়েছে।
তো এক্ষেত্রে কি রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নেবে গরিবদের জন্য, মানে সাধারণ মানুষের জন্য, যে যদি মানে কিছুটা শেষ যদি কমিয়ে দেওয়া যায় বা ট্যাক্সটা যদি কমিয়ে দেওয়া শেষ যায়? কমানোর জন্য আমি আশা করি এই আসন্ন মনসুন সত্রে এইটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আমি আবার দুর্ভাগ্যজনকভাবে এই কথাটা বলতে বাধ্য যে আপনারা এই কথাটা বলছেন না তেল বাড়ানো, ভারতবর্ষের চারপাশে যে দেশগুলো, আমি সার্ক দেশ শুধু বলছি না, এশিয়া বা ইউরোপিয়ান বা পুরো বিশ্বে যেভাবে তেলের দাম বাড়ছে আমরা ধাপে ধাপে তার অনেক কম বাড়িয়েছি। এবং আমি বলবো না যে বাড়ানোটা খুব ভালো ব্যাপার, কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির সাপেক্ষে দাঁড়িয়ে তেলের দাম বাড়াটা বাধ্যতামূলক ছিল, কারণ ভারত সরকার প্রায় 35,000 কোটি টাকা গত 6 মাসে কিন্তু লোকসানের মুখে পড়েছে। তো আমি আশা করব আগামী দিনে পরিস্থিতি ভালো হবে। মোদিজির নেতৃত্বে ভারত সরকার কাজ করছে, বাংলার মানুষ এবং ভারতের মানুষের উন্নতি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বাংলাদেশ যদি উনি তথ্য ফাঁস করেন তাহলে কিন্তু বিজেপির অবস্থা খারাপ। তো সেই বিজেপির অবস্থা খারাপ করার মুরদ অনেকেরই ছিল না। দুটো সাংসদ যখন ছিল সেই দিন থেকে আজকে বিজেপি ভারতবর্ষ সহ গোটা পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দল। মমতা বন্দ্যোপাধ্যায় জামাতিদের পয়সা সংগঠন চালাতেন, এই অবস্থানটা আমরা ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম। 21 সালের পর থেকে বারবার এই কথাগুলো বলেছিলাম। তার জন্যই কিন্তু কেন্দ্র কড়া পদক্ষেপ নিয়ে বাংলায় তোলামূল এবং জামাতিদের পয়সায় এই যে সরকারটা চলছিল তাকে বিসর্জন দিতে বাংলার মানুষকে সাথে নিয়ে এই রায়টা আমরা মেনে নিয়ে আমরা এই পরিবর্তন করলাম। জামাতিদের পয়সা যারা রাজনীতি করেছে তাদের জবাব বাংলার সনাতনীদের কাছে দিতে হবে। ইতিমধ্যে বিভ্রান্ত শুরু হয়েছে যে 12 পাতার ফর্ম অন্নপূর্ণা ভান্ডার, সেই নিয়ে মহিলারা খুব বিভ্রান্ত। কি বলছেন? যারা বিভ্রান্ত তারা এটা ইচ্ছা করে করছেন, কারণ আমি খেটে খাওয়া অনেক মা বোনেদের ফর্ম ফিল আপ করাচ্ছি। হ্যাঁ, ঠিক কথা, 12 পাতার ফর্ম নিয়ে তারা হয়তো বিব্রত, কিন্তু এটাও ঠিক তারা বুঝতে পারছেন যে সরকারি আর্থিক একটা জায়গা তৈরি হচ্ছে, সেখানে নিজের তথ্য সঠিকভাবে দেওয়াটা প্রয়োজন। আপনি সরকার থেকে বছরে 36,000 টাকা পাবেন, মিনিমাম সরকার কিছু তথ্য আপনার থেকে চাইবেই। না হলে এই তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারের নামে একজন মুসলিম নেতা 12 জন মহিলার টাকা নিচ্ছে, একজন ছেলে হয়ে 15টা মহিলাদের অ্যাকাউন্টের টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে। এই বিয়ে নিয়ম আমাদের সময়ও চলতো। আমরা নিয়মের পথে হাঁটবো, শুভেন্দুদার নেতৃত্বে সঠিকভাবে বাংলার সরকার চলবে এবং তার জন্যই আমরা কিন্তু 12 পাতার ফর্ম করেছি। তবে আশা করছি ধীরে ধীরে এই ফর্মের পরিমাণটা কম হবে, 5 থেকে 3 পাতার মধ্যে নামিয়ে আনা। আর এই যে বলা একদম বিভ্রান্ত ব্যাপার যে যুব শক্তির যে ব্যাপারটা কবে থেকে চালু হচ্ছে? সমস্ত প্রকল্পই চালু হবে। বাংলার মানুষ প্রকল্পের সাথে সাথে কর্মসংস্থান, হিন্দু সমাজের উন্নতি, ঐক্যবদ্ধতা, সর্বোপরি রাস্তার মোড়ে মোড়ে যে তোলাবাজি হতো এইটা বন্ধ করার জন্য বাংলায় বিজেপি সরকার এনেছে। এটা শুধু স্লোগান ছিল না আমাদের। আপনারা 30 দিনের মধ্যে ইতিমধ্যে দেখুন কলকাতা শহরের জায়গায় জায়গায় কিন্তু যে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে তোলাবাজি হতো শাসক দলের সক্রিয় প্রশ্রয়। এইদিকে আপনি খড়গপুর, মেদিনীপুর চলে যান, এইদিকে রানাঘাট চলে যান, এদিকে যাদবপুর হয়ে ডায়মন্ড হারবারের দিকে চলে যান, সব জায়গাতে তোলাবাজি বন্ধ, টোটোর দৌরাত্ম্য বন্ধ, ইউনিয়নবাজি বন্ধ। মানুষ শ্বাস নিতে পারছে। এই দিনটা দেখার জন্য তারা বাংলায় সরকার চেয়েছিল, বিজেপির সরকার, পদ্মফুল ফুটেছে, মানুষ কিন্তু শ্বাস নিচ্ছেন। কার্যত এখন ঋতব্রত একেবারে দলনেতা বিরোধী। আমি ঋতব্রত নিয়ে কথাই বলতে না, তিনি কোনো হরিদাস পাল না, এখনও খাতায় কলমে। দেখুন, রাজনীতি অনেকে মৌখিকভাবে অনেক বড় ডায়লগ দেয়। আমি মনে করি রাজনীতিতে যে সঠিক সে নিজের অবস্থান পরিষ্কার করবে। ঋতব্রত নাকি অন্য দল বানাবে, সবার আগে তৃণমূল থেকে রিজাইন করুক, এমএলএ পদ রিজাইন করুক, নতুন পার্টি তারপর বানিয়ে তারপর তার গ্রহণযোগ্যতা নিয়ে বলছেন তিনি নাকি বাংলার একনাথ সিং। কি বলবেন? বাংলার একনাথ সিং অত সোজা না, অত সোজা না। একনাথ সিন্ডে একজন সনাতনী ছিলেন, বালা সাহেব ঠাকরের রাইট হ্যান্ড ছিলেন। মহারাষ্ট্রের ইতিহাসে অন্যতম সনাতনী নেতা হিসেবে আনন্দ দিঘেজির নাম এখনও ওখানকার মানুষ পুজো করে। আনন্দ দিঘের রাইট হ্যান্ড ছিলেন মানুষটা। একজন অটো চালক থেকে আজকে ওই রাজ্যের, যেটা ভারতবর্ষের অর্থনৈতিক ইঞ্জিন, সে মহারাষ্ট্রের ডেপুটি সিএমও ছিলেন। মুখের লেকচার হয় না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজি করে একজন, আমি ধান্দাবাজ কমিউনিস্ট বলবো। সিপিএম থেকে এসেছেন তৃণমূলে হয়তো উদ্দেশ্য ফুরিয়ে গেছে। আমি আপনাদের সামনে একটু আগেই বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পাঠিয়েছে কিনা বিজেপির কাছে সমঝোতা করার জন্য, এটা কে বলছে? আমরা এই সমস্ত তোলাবাজ সমর্থকদের সামনে তালা বন্ধ করেছি, দরজা বন্ধ রেখেছি। আমরা এদেরকে ঢুকাতে দেব না, এরা যা পারছে করুক। বাংলা বিজেপি সরকার এসেছে, মানুষ বিজেপিকে আশীর্বাদ দিচ্ছে, আমরা মানুষের জন্য কাজ করব।